বাসন্তী পোলাও তো অনেক খাওয়া হয়েছে, একবার এইরকম সাদা ধপধপে পোলাও যদি আমরা করে খাই আর যদি ঝটপট বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু এই পোলাওটা একদম পারফেক্ট। আমি আজকে ডিম আলু পোলাও বানাবো। কোথাও গেলে কিন্তু বা কোথাও থেকে ফিরে এলে এখানে আমি মেজারিং কাপের 3 কাপ আমি চাল নিচ্ছি। চালটাকে ভালো করে ধুয়ে শুকনো করে রাখবো। তারপরে আমি অন্যদিকে ডিম সেদ্ধ করতে দিচ্ছি। এখানে আমি 4টে ডিম সেদ্ধ করে রেখে দেব। তারপরে কড়ার মধ্যে তেল গরম করে 4টে ডিম হালকা করে ভেজে নেব। তারপরে আলুটাকেও একই সাইজে নিয়ে একইভাবে ভেজে নেব। এখানে মশলা ভাজা করব। মশলার মধ্যে এখানে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ, কয়েকটা গোলমরিচ খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে রসুনটাকে ভেজে নিয়েছি। তারপরে পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিয়েছি। তার উপরে আদাটাকে দিয়ে ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়েছি টমেটো। সব কিছুর কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে, সুন্দর গন্ধ আসার পরে দিয়েছি চালটা। তারপরে চালের সাথে ডিমটাও দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব 6 কাপ, মেজারিং কাপে 6 কাপ জল। যেহেতু 3 কাপ চাল দিয়েছিলাম বাসমতি চাল, তাই 6 কাপ জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে শুধুমাত্র ঢাকা দিয়ে দেবো। আর ঘি দিয়ে দেবো ওপর থেকে, 1 চামচ ঘি, লবণ, আর দিয়ে দেবো এখানে লেবুর রস। তারপরে এটাকে ডিমটাকে ভেজে রাখা ডিমটাকে ওপর থেকে দিয়ে দেবো, দিয়ে পুরো ঢাকা দিয়ে এবার অন্য সংসারের কাজ করতে চলে যাব। ফিরে এসে দেখলাম একদম জলটা শুকিয়ে গেছে। আবারও নাড়াচাড়া করে এটা ঢাকনা দিয়ে রেখে দিলে পুরো তৈরি আজকের সাদা পোলাও। এই পোলাওর যেমন সুগন্ধ, পুরো বাড়িটা কিন্তু সুগন্ধে ভরে গেছে। দারুণ খেতে, দারুণ টেস্টফুল, এবং সময় কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, সময় ভীষণ বেঁচে যায়, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনাদের কেমন লেগেছে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন কিছু দেখার জন্য। আবার নতুন কিছু নিয়ে হাজির হচ্ছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কিছু নিয়ে দেখা হচ্ছে। আজকে এখানেই, আবারও দেখা হচ্ছে। টাটা।